কক্সবাজারে তো অনেকবার এসেছি, কিন্তু টেকনাফ পর্যন্ত কখনো যাওয়া হয়নি। মেরিন ড্রাইভ রোড দিয়ে টেকনাফ পর্যন্ত যে রোড জার্নি, সেটা যে এত অসাধারণ হতে পারে সেটা আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। ইনানীতে প্রথমবারের মতো একটি লাক্সারিয়াস হোটেলে থাকার সম্পূর্ণ অভিজ্ঞতা থাকছে এই ভিডিওতে। এবং কক্সবাজারের কিছু বিখ্যাত রেস্টুরেন্টের খাবারের এক্সপিরিয়েন্সও শেয়ার করব এই ভিডিওতে। তো আশা করি ভিডিওটি অনেক এক্সাইটিং হবে। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক ভিডিওটি। আমাদের আগের ভিডিওতে ট্রেনে কক্সবাজার ভ্রমণের সম্পূর্ণ অভিজ্ঞতা শেয়ার করা আছে। আপনারা যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন। মেরিন ড্রাইভ রোড ধরে আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। রেজুখাল ব্রিজ পার হচ্ছি। পাশেই আরেকটি ব্রিজ তৈরি হচ্ছে। এই ব্রিজটি হয়ে গেলেই এই রেজুখাল ব্রিজের যে জ্যাম থাকে এটা দূর হয়ে যাবে। বেওয়াজ, এটাই আমাদের সেই লাক্সারিয়াস হোটেল। এখন বাজে বেলা 11টা। আমরা হোটেলে এসে পৌঁছালাম। দুইজনের এনআইডি কার্ড দিয়ে আমরা আমাদের চেক ইনের ফর্মালিটিস সম্পন্ন করলাম। এরপর হোটেল থেকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল। আমরা যাচ্ছি মেরিন ড্রাইভ রোডে, টেকনাফ পর্যন্ত যাব এখান থেকে। দেখুন কি সুন্দর পাশে ঝাউবন, আর মেরিন ড্রাইভ রোডে খুবই অসাধারণ ভিউ দেখতে পাচ্ছেন। আশা করি ভালোই লাগবে। আমরা যাচ্ছি সিএনজিতে। দুজনের জন্য চাঁদের গাড়ি নেওয়ার থেকে সিএনজিতে খুবই ভালোভাবে যেতে পারবেন। এই টেকনাফ রোডে, মেরিন ড্রাইভ রোডে আপনারা পুরোটাই ঘুরতে পারবেন। এটা খুবই ভালো হয়, আপনার টাকাও বাঁচবে এবং এটা সাধারণত 5 জন বসা যায় সিএনজিতে। তো দুইজনের জন্য আমি মনে করি পারফেক্ট সিএনজিটা। আপনারা কলাতলি, ডলফিন মোড়, ওইখান থেকে আপনারা খুব ভালোভাবে সুলভ মূল্যে সিএনজি পেয়ে যাবেন এই মেরিন ড্রাইভ রোড ঘোরার জন্য। সম্পূর্ণ মেরিন ড্রাইভ রোড একদম টেকনাফ পর্যন্ত যেতে আপনার ভাড়া পড়বে 1500 থেকে 2000 টাকা সিএনজিতে। আপনি চাইলে অটো নিয়েও যেতে পারবেন, কিন্তু অটো নিয়ে আপনি টেকনাফ পর্যন্ত যেতে অনেক সময়ের প্রয়োজন। 88 কিলোমিটার দৈর্ঘ্যের এই মেরিন ড্রাইভ রোডটি বর্তমানে বিশ্বের সবথেকে বড় মেরিন ড্রাইভ রোড। 2017 সালে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এই রোডটি নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। এই রোড দিয়ে চলার সময় 1 মিনিটের জন্য আপনি বোরিং ফিল করবেন না। বাম পাশে দেখা যাচ্ছে হলিউড পাহাড়, ডান পাশে সমুদ্র। কি সুন্দর পাহাড়, একদম বাম পাশে সুন্দর পাহাড়, মেরিন ড্রাইভ রোড, ডানে সমুদ্র। অসাধারণ ভিউ। আসলে কক্সবাজার আসলে এই ভিউগুলো আমি কখনোই মিস করতে চাই না। এই কারণেই তো চলে আসি মেরিন ড্রাইভ রোডে। কলাতলিতে সময় নষ্ট না করে আমরা এদিকেই ঘুরতে পারি খুব ভালোভাবে সারাদিনের জন্য। মেরিন ড্রাইভ রোড দিয়ে টেকনাফ যাওয়ার পথেই দুধারে এই সারি সারি রাখা সুন্দর নৌকাগুলোর দেখা পেয়ে যাবেন। আমরা আছি এখন টেকনাফ রোডে। দেখতে পাচ্ছেন এখানে সারি সারি নৌকা রাখা, এইগুলো সব রং করছে ওনারা। এবং আগামী বেশ কিছুদিন পরেই, কয়েকদিন পরেই, 17-18 দিন পরেই ওনারা এটা নিয়ে নদীতে মাছ ধরতে যাবেন, সমুদ্রে মাছ ধরতে যাবেন। এটাই সেই টেকনাফ রোড, এটা দুই পাশে নৌকা রাখা সুন্দর। অবশ্যই এটা কখনো মিস করবেন না কক্সবাজার আসলে, এখানে অবশ্যই ঘুরতে আসবেন। তো এইখান থেকে আর মাত্র 3 কিলোমিটার দূরেই হচ্ছে জিরো পয়েন্ট, টেকনাফ জিরো পয়েন্ট। তো আমরা ওইখানে যাব, ওইখানে জায়গাটাও আরো সুন্দর। আমরা চলে এসেছি, এটা হচ্ছে জিরো পয়েন্ট। এরপরে আর আসলে যাইতে দিবে না। এখানকার ফিল্ডটাও পাটোয়ার টেকের মতো অনেকটা, খুবই সুন্দর জায়গা। আপনারা এরপরে আর যেতে পারবেন না। এরপরে বাংলাদেশ, আর ওই সাইডে আছে মিয়ানমারের সীমান্ত। টেকনাফের এটা হচ্ছে, এটাকে জিরো পয়েন্ট বলে। এখানে পাশে সমুদ্রটা খুবই সুন্দর, অনেকটাই নীল পানি এখানে। সাগরদ্বীপ, ও আচ্ছা।
আচ্ছা, ওই জায়গায় কি সিএনজি নিয়ে যাওয়া যায় না ট্রলার নিয়ে যেতে হয় আবার দ্বীপে? একদম সাগর দ্বীপ পর্যন্ত? আচ্ছা, এই তো আমরা আছি টেকনাফে। কি সুন্দর সমুদ্র সৈকত এখানে। এই জায়গাগুলো আসলে খুবই নিরিবিলি। আপনি যদি সমুদ্র সৈকত নিরিবিলি উপভোগ করতে চান তাহলে টেকনাফ সড়কে আসতে পারেন। এই সড়কে এই বিচগুলা খুবই নিরিবিলি, এখানে আসলে খুব বেশি মানুষ থাকে না। কলাতলি, সুগন্ধাতে যেমন প্রচুর মানুষের ভিড়, এখানটাতে কিন্তু অত মানুষ থাকে না। এখানটাতে খুবই সুন্দর শান্ত পরিবেশ, সুন্দরভাবে আপনি সমুদ্র উপভোগ করতে পারবেন। কিন্তু এইদিকে একটা সমস্যা হচ্ছে, আপনাকে দিনে দিনে আসতে হবে, আবার আলো থাকতে থাকতে চলে যেতে হবে। কারণ যেহেতু টেকনাফ সড়ক এটা অনেকটা নিরিবিলি সড়ক, তো এইখানে আসলে রাতের পরে চলাফেরা করা আমি মনে করি ঠিক হবে না। আপনার ঘুরতে আসলে সকাল সকাল আসবেন, এখানে এসে আবার সন্ধ্যা হওয়ার আগেই এখান থেকে চলে যাবেন। দেখেন কি সুন্দর বাতাস, এখানে ঠান্ডা বাতাস। এখন বাজে 2টা 38। প্রচন্ড রোদ আকাশে, কিন্তু কোনো সমস্যা হচ্ছে না বা গরম লাগছে না, কারণ প্রচন্ড ঠান্ডা বাতাস। এইদিকে সুন্দর সমুদ্র, বাতাস, খুবই ভালো পরিবেশ। আসলে মনটা খুবই ভালো হয়ে যায় এদিকে আসলে। ডাব কত করে? 100 টাকা। আর তোমার কিছু না। ছোট ছোট ডাব এত কেন কম করে রাখেন? পাশে না আপনি বড় থেকে বেশি নিয়ে 100 ছোট থেকে নিয়ে 100। এটা হ্যাঁ, এটা 700 না হবে। 100 টাকার ডাব এবং 30 টাকার মুড়ি খেয়ে নিলাম। আমরা এখানে কিছু সময় অতিবাহিত করে বিকালে রওনা হব হোটেলের উদ্দেশ্যে। সিএনজিতে উঠে পড়লাম। এবার আমাদের হোটেলে ফেরার পালা। এটা হচ্ছে সেই হলিউড পাহাড়। পাটুয়ার থেকে আসতে আসতে সূর্যাস্তের সময় হয়ে গিয়েছে। ভাবলাম পাটুয়ার থেকেই সূর্যাস্তটা দেখে যাই। এখান থেকে খুবই সুন্দর সূর্যাস্ত দেখা যায়। জাস্ট সূর্যাস্তের সিনারিটা দেখেন, কি অসাধারণ! সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দুপুরে যেহেতু লাঞ্চ করা হয়নি, তাই ভাবলাম হোটেলে ঢোকার আগে লাঞ্চ করে যাই। ওশান কিচেন, আমাদের হোটেলের পাশেই রেস্টুরেন্টটি অবস্থিত। ভাত, লুট্টা ফ্রাই, ডাল আর বেগুন ভর্তা অর্ডার করেছি। তো খাবার ভালোই ছিল, খারাপ ছিল না, এবং আমাদের টোটাল বিল এসেছে 650 টাকা। তাদের টেবিল সেটআপটা ভালোই লেগেছে। প্রত্যেক টেবিলেই ক্যান্ডেল ছিল, ক্যান্ডেল লাইট ডিনার করার জন্য। আপনারা চাইলে করতে পারবেন। হোটেলের লবি খুবই লাক্সারিয়াস। আমরা এখনো রুমে ঢুকিনি, বসে আছি লবিতে। লাগেজ নিয়ে যাবে আমাদের সাথে, তো আমরা ওয়েট করছি আমাদের চাবির জন্য। জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছি স্যার। আমাদের এখানে ব্রেকফাস্ট কুপন থাকবে আর সুইমিং পুল কুপন, আর আমাদের স্যার বিচ পারে স্যার কিট কাট চেয়ারের ব্যবস্থা আছে। ওখানে আপনি চাইলে এনজয় করতে পারবেন, বসতে পারবেন। আর রাতে স্যার আপনি ডিনার বা বারবিকিউ এবং সি ফুড টাইপের কোনো কিছু খেতে চাইলে ওখানে খেতে পারবেন। ওটা কটা পর্যন্ত খোলা? স্যার ওটা আমাদের রাত 2টা পর্যন্ত ওপেন থাকবে, যে ওখানে এনজয় করতে পারবেন। স্যার এখানে আমাদের ব্রেকফাস্ট টাইমটা হচ্ছে সকাল 7টা থেকে 10টা, আর আমাদের ব্রেকফাস্টটা হচ্ছে লিফটে 2তে। আর আমাদের সুইমিং পুল টাইম হচ্ছে সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত। আপনি লিফটে 3তে গেলে সুইমিং পুলটা করতে পারবেন। জি, আর আপনি কমপ্লিমেন্টারি পাচ্ছেন জিমনেশিয়ামটাও। যে আমাদের ওয়াশরুম সেট আপটা দেওয়া আছে আপনার জন্য কমপ্লিমেন্টারি, আর টি সেট আপ এবং পানি সেট আপটা দেওয়া আছে আপনার জন্য। স্যার আপনার যে কোনো কিছু প্রয়োজন স্যার আপনি ইন্টারকম থেকে 100-তে নক দিতে পারবেন। চলুন দেখি আমাদের 5 স্টার হোটেলের রুমটা কেমন।
ওয়াও, রুমটা অনেক বড়, সুন্দর। এখানে দুজনের জন্য বেড, এখানে একটু বসার জায়গা আছে, শুয়ে বই টই পড়ার জায়গা আছে। ওয়াও, ওয়াও, ভালোই। এই পাশে দুটো চেয়ার দেওয়া আছে, এখানে বসে চা কফি খাওয়া যাবে। এইখানে ডেস্ক দেওয়া আছে, চেয়ার দেওয়া আছে, এটা আমার জন্য ভালো হয়েছে। এখানে বসে কাজ করা যাবে, অফিসের কাজগুলো করা যাবে এখানে, ল্যাপটপ নিয়ে আসলেই হলো। টিভিটাও ঠিক আছে, মোটামুটি বড় আছে। এখানে লাগেজ রাখার জায়গা, সুন্দর একটা মিরর দেওয়া আছে এখানে, রেডি হতে পারবো। বিন দেওয়া আছে, একটা বক্স দেওয়া আছে এখানে, ফ্রিজ। ও ওয়াও, মিনি ফ্রিজ দেওয়া আছে। ফ্রিজে একটা ফল দেওয়া আছে দেখতে পাচ্ছি, সুন্দর, কেউ তো রেখে গেছে। এখানে কি আছে? এইখানে কিছু নাই, তাক। কমপ্লিমেন্টারি পানি দেওয়া আছে দুটো, কফি দেওয়া আছে, চা দেওয়া আছে, সুন্দর কাপ দেওয়া আছে, চা কফি দেওয়া আছে, চিনি দেওয়া আছে। আর এখানে লকার আছে মনে হচ্ছে। ওয়াও, ও এটা খুব ভালো লাগলো। আমাদের জন্য জায়নামাজ টুপি দেওয়া আছে, খুবই সুন্দর। এখানে আয়রন করার ইয়ে আছে, আয়রন আছে, লকার আছে, সুন্দর। ওয়াশরুমটা দেখি, বিশাল এক মিরর দেওয়া আছে এখানে। এখানে কিট দেওয়া আছে, সব শাওয়ার কিট গুলো দেওয়া আছে। এখানে হেয়ার ড্রায়ার আছে, যা মেয়েদের জন্য সুবিধা হয়েছে, হেয়ার ড্রায়ার টানতে হবে না এখানে। এখানে একটা টেলিফোনও দেওয়া আছে, ইমার্জেন্সি দরকার হলে। ও হাই কমোডটাও ভালোই। আর এখানে গোসলের স্পেস, জিনিসটা খুব ভালো হয়েছে। এখানে সব কিট দেওয়া আছে, শাওয়ার কিট, একদম সবকিছুই নতুন। যেহেতু হোটেলটা একদমই নতুন, সবকিছু থেকে একটা নতুনত্ব ঘ্রাণ আসতেছে, নতুন নতুন। এটা হোটেলের জিমনেশিয়াম, তো এটা হচ্ছে রুমের সাথে কমপ্লিমেন্টারি। এইখানে আপনারা চাইলে জিম করতে পারবেন। এটা সুইমিং পুলের রাতের পরিবেশ। ভাবলাম একটু সুইমিং করে নেই, কিন্তু তারা বলল যে কোনো একদিন চেক ইন বা চেক আউটের দিন আপনি আনলিমিটেড সুইমিং করতে পারবেন। ইনশাল্লাহ আগামীকালকে আমরা সুইমিং করব। বে লাউঞ্জ একদম হোটেলের সামনেই, বিচের সাথে বে ওয়াচের একটি রেস্টুরেন্ট। আমরা বে লাউঞ্জে আসছি ডিনার করতে। তো এখানে হচ্ছে তাদের এই পুরোটা প্রাইভেট প্লেস। এখানে আপনি দেখেন, এখানে হচ্ছে প্রাইভেট চেয়ার দেওয়া আছে। যারা শুধুমাত্র এখানকার গেস্ট, তারা এখানে আসলে রাত্রে 2টা পর্যন্ত এটা খোলা থাকে, সকাল 12টা, দুপুর 12টা থেকে রাত্রে 2টা পর্যন্ত। হোটেলের রাতের ভিউ, আকাশের চাঁদ, সামনে সমুদ্র, পাশে লাইভ মিউজিক হচ্ছে, আর এখানে বসে আপনি ডিনার করছেন। কি এক অসাধারণ অনুভূতি! আসলে এগুলো ভাষায় প্রকাশ করা যাবে না। আপনি ওইখানে থাকলে ওইখানকার অভিজ্ঞতা, আপনার এক্সপিরিয়েন্সটাই এমনই হবে। এটা হচ্ছে চিকেন রেশমি কাবাব, আর হচ্ছে
পরোটা। আসলে আমরা দুপুরে একটু বেশি খাওয়া দাওয়া করে ফেলেছি, এখন আপাতত এটাই খাচ্ছি, রাত্রে বেশি কিছু খাবো না, তো এই দুটাই নিচ্ছি, দেখি কেমন হয়। কাবাবটা তো খুবই টেস্টি হবে মনে হচ্ছে, সেন্ট বের হয়েছে খুব সুন্দর। দেখি এখানে কেমন কাবাব। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। না, খুবই ভালো, টেস্টটা খুবই ভালো, কাবাবটা খুব সুন্দর, পরোটাও সফট মনে হচ্ছে। হুম, এই জায়গাটাতে আসলে আপনি থাইল্যান্ডের ফিল পাবেন। বিশাল বিশাল ঢেউয়ের গর্জন এবং ঢেউগুলো আছড়ে পড়ছে তীরে, আর আপনি এখানে বসে আছেন খোলা আকাশের নিচে। সে এক অসাধারণ অনুভূতি। রাত্রে 1টা-2টো পর্যন্ত আপনি এখানে বসে সমুদ্রের ঢেউ উপভোগ করতে পারবেন। এখন রাত 12:30 বাজে। আসলে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছিল, ভাবলাম যে কফি বানাই। এখান থেকে একদম সমুদ্র কাছেই, সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। দিনের বেলা আসলে দেখা যাবে সুন্দর, এখন রাতে দেখতে পাচ্ছি সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে তীরে। আসলে এখানে দুটো চেয়ার থাকলে ভালো হতো, চেয়ার দুটো ভেতরে আছে, বাইরে আনবো না, থাক, রাত এখন আর আনার দরকার নেই। তো আসলে ভিউ উপভোগ করতে করতে আপনি এখানে সুন্দর চা কফি খেতে পারবেন। আর এখান থেকে পুরা বিচ, ইনানি বিচটা এখানে দেখা যাচ্ছে। জোয়ারের সময় সমুদ্রের ঢেউ, প্রচুর ঢেউ, গর্জন শোনা যাচ্ছে খুব বেশি, ভালোই লাগতেছে কক্সবাজারে। অনেকদিন পর আসলে সমুদ্রে যদি ঢেউ না থাকে তাহলে তো সমুদ্রকে নদী মনে হবে। এটা তাদের মেনু কার্ড, আপনি রুম থেকেই সার্ভিসটা নিতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের খাবার আছে, আপনি চাইলে রুমে বসেই অর্ডার দিতে পারবেন। তাদের রুমের কোনো কিছু ড্যামেজ বা লস্ট হয়ে গেলে তার জন্য কিছু চার্জ অ্যাপ্লিকেবল আছে। যেমন এখানে ওয়াটার গ্লাস যদি 2 পিস ভেঙে যায়, হারিয়ে যায়, তার জন্য 500 টাকা। কফি মগ 2 পিস হারিয়ে গেলে বা ভেঙে গেলে তার জন্য 500 টাকা চার্জ অ্যাপ্লিকেবল। এভাবে অনেক কিছুই, কোনো কিছু ড্যামেজ হলে আপনাকে চার্জ করবে। সো বি কেয়ারফুল ইউজ করার সময়। আমাদের সি ভিউ রুমের আসল যে আকর্ষণ, ব্যালকনি থেকে পুরো সমুদ্রটা দেখা, ওটা তো আপনাদেরকে দেখানো হয়নি। আসুন দেখি কেমন। ওয়াও, পুরো ব্যালকনি থেকে আপনি একদম পুরো সমুদ্রটা দেখতে পাচ্ছেন। এই তো সেই ব্রিজ দেখা যাচ্ছে, এখান থেকে সেন্ট মার্টিনের শিপ যাবে আর কিছুদিন পরে। এখান থেকে সেন্ট মার্টিনের জাহাজ যায়, যেহেতু এখন টেকনাফ থেকে বন্ধ। দেখা এখন ভাটার সময় পানি কত দূরে চলে গেছে, রাতে পানি ছিল একদম কাছে, এখন সমুদ্র অনেকটা দূরে চলে গেছে। আলহামদুলিল্লাহ, কি সুন্দর ভিউ এখান থেকে, মনে হচ্ছে পুরো ইনানি বিচ দেখা যাচ্ছে। সুইমিং পুলটাও দেখা যাচ্ছে এখান থেকে, একদম ব্যালকনি থেকেই সুইমিং পুল। আমরা যাবো কিছুক্ষণ পরে সুইমিং পুলে। একদম বিচ ভিউ রেস্টুরেন্ট। এখানে সকালে বুফে ব্রেকফাস্ট তাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি।
এইখান থেকেই আপনি একদম সকালে নাস্তা করবেন আর সমুদ্র দেখবেন। খুবই সুন্দর প্লেসটা এবং তাদের রেস্টুরেন্টটাও খুবই সুন্দর, সবকিছু নতুন, ভালোই লাগছে এখানে। এটা সানার ডাল, চিকেন কারি, এটা হচ্ছে হোয়াইট পাস্তা, ভেজিটেবল চাউমিন, প্লেন পোলাও, এটা পরোটা, এটা হচ্ছে কর্ন স্যুপ, বিনস এন্ড টমেটোস, এটা বোম্বে পটেটোস, সর্টেড মাশরুম উইথ ভেজিটেবল, এটা এগ ভাজি, হচ্ছে সালাদ আইটেম, দেখি কি ভালো লাগছে। এখানে ব্রেড আইটেম গুলো দেওয়া আছে, বিভিন্ন প্রকার ব্রেড দেওয়া আছে। ড্যানিশ, এটা মজা হবে, টোস্টের মতো। এখানে তরমুজের জুস দেওয়া আছে, এটা হচ্ছে পাপায়া জুস, কর্নফ্লেক্স দেওয়া আছে, আর নাটসও আছে বিভিন্ন প্রকার। এখানে প্যানকেক, আর কি কি আইটেম আছে লাইভ স্টেশনে? অমলেট রেডি আছে, আনারস, পেয়ারা, সেমাই, সুন্দর কেক, এটার নাম হচ্ছে মাহালা কেক, তারপর একটু চিয়া সিড দেওয়া আছে। এখানে কেক আইটেম, চকলেট ডোনাটস, আর এগুলো হচ্ছে প্লেন কেক। আমি কিছু খাবার নিয়ে আসলাম, পোলাও, এটা চিকেন ভুনা, এটা একটা টমেটো বারবিকিউ, মিক্সড ভেজিটেবল, এখানে স্যুপ আছে, আর কিছু সালাদ নিয়ে আসলাম। তো দেখি তাদের খাবারগুলো কেমন। মানে মজা আছে, ভালোই। জুস নিয়ে নিলাম, এটা হচ্ছে পাপায়া, এটা হচ্ছে ওয়াটারমেলন, এটা অরিজিনাল ফলের জুস, খেতে ভালোই লাগে। হ্যাঁ, একদম অরিজিনাল জুস, এটা জুস। সকাল সকাল নাস্তা সেরেই চলে আসলাম তাদের বে লাউঞ্জ রেস্টুরেন্টে। এইখানে খুব সুন্দর দোলনা আছে, তো এখানে ছবি তোলারও খুব সুন্দর প্লেস আছে। যারা ছবি তুলতে ভালোবাসে তাদের জন্য জায়গাটা পারফেক্ট। এটা হচ্ছে তাদের ইনফিনিটি সুইমিং পুল। এটা একটা অসাধারণ সুইমিং পুল, যা আপনি এখান থেকে পুরো সমুদ্র দেখতে পারবেন। সুইমিং করতে করতে সমুদ্র দেখা খুবই ভালো একটা অভিজ্ঞতা হবে এখানে। সুইমিং পুল থেকে যখন পুরো হোটেলটা দেখা যায় তখন এটা ডিজাইনটা একটা জাহাজের মতো মনে হয়, পুরো শেপটা মনে হচ্ছে যে একটি জাহাজ। ইনফিনিটি পুল, অসাধারণ ভিউ, এখানে সমুদ্র, পুরো পুল। আসসালামু আলাইকুম। তো এটাই ছিল আমাদের ইনানি বিচে হোটেল বেও আছে কাটানো একদিন। আমাদের অভিজ্ঞতা ভালোই ছিল। রুম ভাড়া ছিল আমাদের 13,000 টাকা। আমরা কিছু ডিসকাউন্ট পেয়েছি, আসলে শেয়ার ট্রিপ থেকে অর্ডার দিয়েছিলাম এই কারণে। তো আমাদের এই 13,000 টাকার প্যাকেজে আর দুজনের জন্য ব্রেকফাস্ট ছিল, বুফে ব্রেকফাস্ট, আর হচ্ছে সুইমিং পুল ছিল কমপ্লিমেন্টারি, জিম ছিল, আর এমনি এটা হচ্ছে সি ভিউ রুম। আমরা ছিলাম 7th ফ্লোরে।
এখান থেকে পুরো সমুদ্র ভালোই দেখা গেছে। রুমের সার্ভিস ভালো ছিল, সুইমিং পুলটাও খুব ভালোই লেগেছে। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে রাখবেন। আর সকল ডিটেলস জানার জন্য আমাদেরকে কমেন্টসে অবশ্যই জানাবেন আমাদের ভিডিও কেমন লাগলো। আর কোনো কিছু জানার প্রয়োজন হলে কমেন্টস করবেন, আমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। বাই বাই বেওয়াজ, বাই বাই কক্সবাজার, বাই বাই ইনানি বিচ। হোটেল থেকে চেক আউট করে আমরা চলে আসলাম কক্সবাজার ইনানি বিচের সবথেকে বিখ্যাত রেস্টুরেন্ট পালঙ্কিতে। এইখানে প্রচুর ভিড়। কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে একটি টেবিল ম্যানেজ করলাম। ওদের মেনু দেখছিলাম, মেনুতে নামগুলো খুব ইন্টারেস্টিং। যেমন ভেটকি পাতুরিকে তারা লুকোচুরি পাতুরি, শুটকি ভর্তাকে শুটকি ষড়যন্ত্র নামে লিখে রেখেছে। আমরা ভাত, পাহাড়ি মোরগ, লুট্টা ফ্রাই, শুটকি ভর্তা এবং ভেটকি পাতুরি অর্ডার করলাম। ভাত 80 টাকা, পাহাড়ি মোরগ 500 টাকা, ভেটকি পাতুরি 400 টাকা, লুট্টা ফ্রাই 330 টাকা, শুটকি ভর্তা 150 টাকা। তাদের সার্ভিস চার্জ ছিল 5%। সব মিলায় আমাদের দুজনের জন্য 1610 টাকার মতো বিল এসেছে। এখানে আপনারা খেতে আসলে লইট্টা ফ্রাই, পাহাড়ি মোরগ এবং ভেটকি পাতুরি বা ইলিশ পাতুরিটা অবশ্যই নেবেন। তবে আমি শুটকি ভর্তাটা রিকমেন্ড করছি না, এটা আপনারা না নিলেই ভালো হবে। ভেটকি পাতুরিটা মূলত সরিষা দিয়ে রান্না করা হয়। এটি খেতে খুবই সুস্বাদু এবং এটি কলা পাতায় মোড়ানো এবং উপরে ফয়েল পেপার দিয়ে পেঁচানো থাকে। তো তাদের একজন স্টাফ আমাদেরকে এটা খুলতে সাহায্য করলো। খাওয়ার পরে একটু ডেজার্ট খেতে মন চাইলো, তো তাদের রেশমি জিলাপিটা অর্ডার করলাম, যেটার মূল্য ছিল 220 টাকা। ইনানিতে আসলে প্যাশন ফ্রুটটা সাধারণত মিস করি না। 50 টাকা করে নিয়ে নিলাম প্যাশন ফ্রুট। আমাদের বাস রাত্রে 9টায়। আমরা এখন ডিনার করে নিব। শুনেছি এখানেই খুব ভালো হালিম পাওয়া যায়, আমরা এখন ওইখানে যাব। এটা হচ্ছে শালিক রেস্টুরেন্ট, কলাতলি বিচের কাছেই অবস্থিত রেস্টুরেন্টটি। তো আমরা একটি নল্লি হালিম এবং একটি নান অর্ডার দিয়ে দিলাম। হালিমটা খুবই মজা আর নানটাও খুব সফট। আমরা নিয়েছিলাম গার্লিক নান এবং এটা খেতে খুবই ভালো লাগছে। সেন্ট মার্টিন হুন্ডাই পরিবহনে জন প্রতি 1600 টাকা ভাড়ায় আমরা ঢাকায় ব্যাক করলাম। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন।